Hello dear students, once again I welcome you to Comparative Partials online class. I am Shubhesh Shadukan and I will teach you comparative maths in the easiest possible way. তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের A to Z কনসেপ্ট আমরা শিখব। তো আমি তোমাদের জন্য পার্ট ওয়াইজ কিছু টাইপ ওয়াইজ প্রবলেম আমি এনেছি, তো সেইগুলো করব, বাট তার আগে আমরা কিছু কনসেপ্ট শিখে নেব। যে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক A to Z কনসেপ্ট। তো দেখো আমি এখানে কি বলছি যে এ ধরো একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে অ্যান্ড সি একটা কাজ 15 দিনে করে। ওকে, একটা কাজ আমরা প্রথমে সেই কাজের অ্যামাউন্টটা কি সেটা আমরা বার করব। কাজের অ্যামাউন্টটা কি করে বার করতে হয় দেখো, এলসিএম অফ 10, 12 and 15, রাইট? তো এটা তোমাদের এলসিএমটা করলে হয়ে যায় 60 ইউনিট। ওকে, এটা হচ্ছে টোটাল কাজের অ্যামাউন্ট। তাহলে আমি বলতে পারি এ 10 ডেজে টোটাল কাজটা কমপ্লিট করে। আমাদের টোটাল কাজ কত ধরা হয়েছে 60 ইউনিট, দ্যাট মিনস এ 10 ডেজে করে 60 ইউনিট। দ্যাট মিনস 1 ডেতে করবে কত না 6 ইউনিট, রাইট? দ্যাট মিনস আমরা কি করলাম, এই 10টাকে 60 দিয়ে ভাগ করে এলাম, মানে 60/10 তোমার হয়ে গেল 6 ইউনিট। এ একদিনে 6 ইউনিট করছে, বি একদিনে কত ইউনিট করবে 60/12, দ্যাট ইজ 5 ইউনিট, অ্যান্ড সি একদিনে কত ইউনিট করবে 60/15, দ্যাট মিনস 4 ইউনিট। তাই তো? যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা এইভাবে আমরা একটা ছবির মতো করে নেব যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, এত লিখতে না হয়। আমরা এত লিখবো না পরীক্ষার হলে, আমরা 10, 12, 15 এলসিএম করে আমরা লিখবো 60 ইউনিট। তার মানে এ 10 দিনে করে 60 ইউনিট, তার মানে এ একদিনে করবে 6 ইউনিট কাজ। বি 12 দিনে করে 60 ইউনিট, মানে বি একদিনে করবে 5 ইউনিট কাজ। অ্যান্ড সি 15 দিনে করে 60 ইউনিট, তাহলে সি একদিনে করবে 4 ইউনিট কাজ। ওকে, তাই এইটাই হলো তো এইটাকে কি বলা হয়, যে 6, 5 and 4 বেরোলো, এটা হয়ে যায় তোমার হচ্ছে এফিসিয়েন্সি। কি বললাম? এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সির ডেফিনেশনটা কি? এফিসিয়েন্সির ডেফিনেশনটা এরকম হয়ে যাবে, ধরো এ, বি অর সি যাই নাম থাকলো, এ, বি অ্যান্ড সি ইজ 1 ডে ওয়ার্ক। একদিনে যতটা কাজ করবে সেটাই তার এফিসিয়েন্সি। এটা মানে তুমি অন্যভাবে বলতে পারো, এ একদিনে 6টা চেয়ার তৈরি করে, বি একদিনে 5টা চেয়ার তৈরি করে অ্যান্ড সি একদিনে 4টে চেয়ার তৈরি করে। এটাই হচ্ছে এফিসিয়েন্সি, মানে একদিনে যতগুলো জিনিস তৈরি করবে বা যতটা কাজ করবে সেটাই তার এফিসিয়েন্সি, এ, বি অ্যান্ড সি এর এফিসিয়েন্সি। ঠিক আছে? তো এফিসিয়েন্সির কনসেপ্ট একটা অন্যভাবেও পেতে পারি। তো অন্যভাবে কিভাবে পেতে পারি সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে? সাপোজ ধরো এ, বি অ্যান্ড সি এর ডেজের রেশিও দিয়ে দিয়েছে, মানে এ 10 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, সি 15 দিনে করতে পারে। তাহলে এফিসিয়েন্সির যে রেশিওটা বেরোবে সেটা কি বেরোবে বলো তো? 1/10 ইজ টু 1/12 ইজ টু 1/15। তো এটাকে যদি সরল রেশিওতে আমরা চেঞ্জ করি, মানে এটাকে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে তোমার এফিসিয়েন্সির যে রেশিওটা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার 6:5:4। ওকে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। 6:5:4 এটা তাদের এফিসিয়েন্সি রেশিও, মানে এ একদিনে 6টা চেয়ার বানালে বি একদিনে 5টা চেয়ার বানায় আর সি একদিনে 4টে চেয়ার বানায়। এটা হয়ে গেল তোমাদের এফিসিয়েন্সি রেশিও। ওকে, এটাই কি তোমরা পেয়েছিলে? দেখো তো, এটাই পেয়েছিলে, তাই তো? ওকে, সো এবার এই কনসেপ্টটা তোমরা শিখলে যে এফিসিয়েন্সি কি। ওকে, তো এফিসিয়েন্সি সবসময় মনে রাখবে, এ, বি অ্যান্ড সি 1 ডেতে যত কাজ করে সেটাই তাদের এফিসিয়েন্সি।
যদি এটা ক্লিয়ার হয় আমরা নেক্সট কনসেপ্ট শিখবো। নেক্সট কনসেপ্ট, আচ্ছা আমি এখানেই যদি তোমাদের বলি, দেখো আচ্ছা বলো তো এখানে এ বি অ্যান্ড সি এর মধ্যে কে বেশি এফিশিয়েন্ট, তখন আমরা বলবো যে কম দিনে টোটাল কাজটা কমপ্লিট করবে সেই বেশি এফিশিয়েন্ট। দ্যাট মিনস এ দেখো 10 দিনে করেছে, বি 12 দিনে, সি 15 দিনে করছে, তার মানে এ কম দিনে করছে, তার মানে এ ইজ এফিশিয়েন্ট। দ্যাট মিনস একে আমরা বলতে পারি যে মোস্ট এফিশিয়েন্ট, একে আমরা বলতে পারি মোস্ট এফিশিয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড whereas সি দেখো 15 দিনে টোটাল কাজটা কমপ্লিট করছে, 15 দিনে টোটাল কাজটা, তার মানে সি হ্যাজ লেস এফিসিয়েন্সি, তাই তো সি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে কম হবে। তো আই হোপ তোমাদের কাছে সেই কনসেপ্টটা, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কিছু অঙ্ক করে নেবো। চলো আমাদের কিছু অঙ্ক করে নিই। ওকে দেখো ফার্স্ট অঙ্ক তোমাদের সামনে রয়েছে, কি রয়েছে না বলছে দেখো এ ডু এনি ওয়ার্ক ইন 20 days and বি ডু এনি ওয়ার্ক ইন 30 days, হাউ লং উইল দে ডু দ্য ওয়ার্ক টুগেদার। ঠিক আছে, বলছে কি না এ একটা কাজ 20 দিনে করে, বি একটা কাজ 30 দিনে করে, সেই কাজটাই ঠিক আছে 30 দিনে করতে পারে, তাহলে তোরা দুজন মিলে কাজ করলে ওরা কত দিনে করবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা করব। দেখো এ একটা কাজ 20 ডেজে করছে, বি একটা কাজ 30 দিনে করছে, তাই তো তাহলে যে কাজটা করছে তার অ্যামাউন্ট, তাহলে কি বলেছি যে আমরা সবসময় নেব এলসিএম অফ 20 and 30 and this will be 60 ইউনিট, রাইট। তো 60 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিট, রাইট। তার মানে এ 20 দিনে সেই 60 ইউনিট কাজটা করতে পারছে, বি 30 দিনে 60 ইউনিট কাজটা করতে পারছে, তার মানে এ একদিনের কাজ কত 60/20, তাই তো 60/20 তোমার একদিনের কাজ, দ্যাট ইজ 3 ইউনিট। তাহলে এ একদিনে করছে 3 ইউনিট, সিমিলারলি বি একদিনে করছে 2 ইউনিট, রাইট। তাহলে এ প্লাস বি একদিনে কত করছে, তোমরা বলবে 3 ইউনিট প্লাস 2 ইউনিট, দ্যাট ইজ 5 ইউনিট কাজ করছে, তাই তো। তাহলে বলছে এ প্লাস বি পুরো কাজটা করতে, পুরো কাজ মানে কত ছিল 60 ইউনিট, এই কাজটা করতে এ অ্যান্ড বি এর কত সময় লাগবে। দ্যাট মিনস তোমার টাইমটা কি হবে যে না 60/5, দ্যাট ইজ হচ্ছে তোমার 12 ইউনিট, সরি 12 ডেজ, তাই তো। তার মানে এ অ্যান্ড বি একদিনে 5 ইউনিট করে, 60 ইউনিট করতে কত সময় লাগবে, খুব সহজ জিনিস 60/5, তাহলে 12 ডেজ টাইম লাগবে। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট প্রবলেম করব আরো। দেখো তো নেক্সট প্রবলেম কি বলেছে, এ ডু আ ওয়ার্ক ইন 12 ডেজ, বি 24 দিনে করতে পারে, তাহলে তারা একসাথে করলে কত দিনে করবে। সেম কনসেপ্ট আমরা ইউজ করব, এ 12 ডেজে করে, বি 24 দিনে করে একটা কাজ, তাই তো। তাহলে টোটাল কাজ কত হবে 12 and 24 এর এলসিএম লসাগু, তাহলে 24 ইউনিট। যদি 24 ইউনিট কাজ করে, এ 12 ডেজে 24 ইউনিট করছে, দ্যাট মিনস সে একদিনে করছে 2 ইউনিট, অ্যান্ড বি 24 ডেজে 24 ইউনিট করছে, তার মানে এ বি একদিনে করছে 1 ইউনিট, তাই তো। কি করে পেলাম এটা আমি আরেকবার বলে দিচ্ছি, 24/12 এটা করে আমরা 2 পেলাম, অ্যান্ড 24/24 এটা করে আমরা 1 পেলাম, তাই তো। তাহলে এ অ্যান্ড বি যদি একদিনে করে তাহলে এরা কত ইউনিট করবে, এরা করবে 2 + 1, দ্যাট ইজ 3 ইউনিট, তাই তো। তাহলে 24 ইউনিট করতে কত সময় লাগবে, 24/3, দ্যাট ইজ 8 ডেজ। এটাই আনসার তোমার। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্ক আমরা করব। দেখো তো নেক্সট অঙ্ক কি বলছে, দেখো এটা এসেছিল তোমার সিজিএল এর টিয়ার 1 এ 2014 সালে যে ফার্স্ট শিফটে এসেছিল। ওকে, তো দেখো করে নেওয়া যাক অঙ্কটা। এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন এম ডেজ, বি ক্যান এন ডেজে কমপ্লিট করতে পারে, তাহলে এ কমপ্লিট করে এম ডেজে অ্যান্ড বি কমপ্লিট করে এন ডেজে। ওকে, যদি তাই হয়
এদের এম আর এন এর এলসিএম কত হবে এম এন, তাই তো? এম এন যদি হয় তাহলে এ একদিনে করে এম এন বাই এম, দ্যাট ইজ এন ইউনিট, দ্যাট ইজ এন ইউনিট, অ্যান্ড বি এম এন ইউনিট করছে এন ডেজে, দ্যাট মিনস বি একদিনে করছে এম ইউনিট, তাই তো? তাহলে এই যে এম এন ইউনিট যে কাজটা আমাদের টোটাল কাজটা আছে, টোটাল কাজটা করতে কত সময় লাগবে? একই ব্যাপার, এম এন ইউনিট টোটাল কাজ বাই এ একদিনে করছে এন ইউনিট, বি একদিনে করছে এম ইউনিট, তাহলে ওরা দুজন মিলে করছে এম প্লাস এন ইউনিট। তাহলে এম এন ইউনিট করতে কত সময় লাগবে? এম এন বাই এম প্লাস অফ এন। ওকে, তাহলে তোমার আনসার হয়ে গেল এটা, তাই তো? তাহলে নেক্সট প্রবলেম করব, চলো দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। ইফ এক্স ক্যান ফিনিশ আ জব ইন 4 আওয়ার্স অ্যান্ড ওয়াই, এটা ওয়াই আছে তো, ওয়াই ক্যান ফিনিশ দ্য সেম জব ইন 8 আওয়ার্স, তাহলে ওরা ফিনিশ করবে কত এনে, তাই তো? তাহলে এক্স করছে 4 আওয়ার্সে, ওয়াই করছে 8 আওয়ার্সে, দ্যাট মিনস ওদের যে টোটাল ওয়ার্ক সেটা হচ্ছে কত? আমরা বলবো 4 আর 8 এর এলসিএম মানে 24 ইউনিট যদি ধরি, তাহলে এক্স একদিনে করছে 6 ইউনিট অ্যান্ড ওয়াই একদিনে করছে 3 ইউনিট, তাই তো? দ্যাট মিনস এক্স অ্যান্ড ওয়াই একদিনে কত করছে না 9 ইউনিট, তাই তো? তাহলে বলছে দে উইল টুগেদার উইল ফিনিশ দ্য জব, তারা একসাথে কত দিনে করবে? তাহলে 24 ইউনিট জমা করতে লাগবে 9/9, তো এত আওয়ার লাগবে। বাট তোমার আনসার দেখো কিসে আছে, এখানে মিনিটে আছে। তাহলে আমরা কি করব, 24/9 ইন্টু 60, দ্যাট ইজ হচ্ছে 3 3 9 20 মানে হচ্ছে 8, তার মানে 160 মিনিট হয়ে যাবে তোমার আনসার, 160 মিনিট। ওকে, তাহলে নেক্সট অঙ্ক আমরা করে নেব। নেক্সট অঙ্ক কি আছে দেখো, বলছে এ বি এন্ড সি ক্যান ডু আ ওয়ার্ক ইন 20 12 15 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ দে কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার, তার মানে এ একটা কাজ করে তোমার 20 দিনে, বি একটা কাজ করে তোমার 12 দিনে, অ্যান্ড সি একটা কাজ করে তোমার 15 দিনে, তাই তো? তাহলে 20 12 15 এলসিএম কত হবে? এলসিএম তোমার হয়ে যাবে কত না 60। তাহলে এই কাজটা করে 60 ইউনিট হচ্ছে তোমার টোটাল কাজ। এ 20 দিনে 60 ইউনিট করছে মানে এ একদিনে করছে 3 ইউনিট, বি 12 দিনে 60 ইউনিট করছে, বি একদিনে করছে 5 ইউনিট, সি 15 দিনে 60 ইউনিট করছে মানে এ হচ্ছে 4 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল এ প্লাস বি, বি প্লাস সি একদিনে কত ইউনিট করছে? তোমরা বলবে 3 5 8 4 12 ইউনিট কাজ করছে। যদি 12 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করতে এ প্লাস বি এ সি কত সময় লাগবে? 60/12, দ্যাট ইজ 5 ডেজ। ওকে, নেক্সট অঙ্ক কি আছে দেখো, নাম্বার 6 আছে এ বি এন্ড সি 24 দিনে করতে পারে, বি 5 দিনে, সি 12 দিনে করতে পারে। তাহলে যদি একসাথে কাজ করে তাহলে সেম ওয়ার্ক কত দিনে করবে? দেখো তাহলে এ বলছে দেখো 24 দিনে করতে পারে, বি 5 দিনে করতে পারে, সি 12 দিনে করতে পারে। তো যদি তাই হয় তাহলে এদের এলসিএম কত হবে? 24 5 and 12 এলসিএম হবে 120 ইউনিট। যদি 120 ইউনিট এলসিএম হয় তার মানে এ 24 দিনে করছে 1 ইউনিট, দ্যাট মিনস এর এফিসিয়েন্সি 5 ইউনিট, বি 5 দিনে করছে 120 ইউনিট, তার মানে এর এফিসিয়েন্সি 24 ইউনিট, অ্যান্ড সি 12 দিনে করছে 120 ইউনিট, দ্যাট মিনস সি এর এফিসিয়েন্সি 10 ইউনিট, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট করছে না? তোমরা বলবে 24 5 19 29 10 39 ইউনিট, 39 ইউনিট করছে। তার মানে 120 ইউনিট করতে এ প্লাস বি প্লাস সি এর কত সময় লাগবে? তোমরা বলবে 120/39, দ্যাট ইজ 40/13, দ্যাট মিনস তোমার হয়ে যায় কত না 1/3 ডেজ। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট প্রবলেমে আমি যাচ্ছি।
তো দেখো 7 নম্বর পরের অঙ্ক কি আছে, বলছে এ অ্যান্ড বি একটা কাজ 12 দিনে করতে পারে, এ অ্যান্ড বি একটা কাজ 12 দিনে করে, বি অ্যান্ড সি তোমার সেই কাজটা 15 দিনে করে, অ্যান্ড সি অ্যান্ড এ ওই কাজটা তোমার 20 দিনে করে। যদি তাই হয় তাহলে টোটাল কাজটা কত হবে তোমার 60 ইউনিট। এদের এলসিএম যদি 60 ইউনিট হয়, এ প্লাস বি 12 দিনে করছে 60 ইউনিট, মানে এ প্লাস বি একদিনে করছে 5 ইউনিট, 15 দিনে করছে 60 ইউনিট মানে 4 ইউনিট, সি প্লাস এ 20 দিনে করছে 60 ইউনিট মানে 3 ইউনিট। যদি তাই হয় তাহলে এবার বলো, এখানে দেখো একটা এ, দুটো এ, দুটো বি, তিনটে সি আছে, তার মানে দুটো সি আছে, তার মানে এটা লিখতে পারি এরা একদিনে কত ইউনিট করছে 60 ইউনিট, সরি 5 ইউনিট, 4 ইউনিট অ্যান্ড 3 ইউনিট মানে 12 ইউনিট করছে, তাই তো। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কত করবে, তোমরা বলবে 6 ইউনিট কাজ করছে, তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন লাগবে, 60/6 দ্যাট ইজ 10 ডেজ। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট প্রবলেমে আমরা যাব। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট ওয়ান টাস্ক 12 ডেজ, এ প্লাস বি একটা টাস্ক 12 ডেজে কমপ্লিট করতে পারে, বি অ্যান্ড সি সেই কাজটা 8 ডেজে কমপ্লিট করতে পারে, অ্যান্ড সি অ্যান্ড এ ওই কাজটা 6 ডেজে কমপ্লিট করতে পারে। যদি তাই হয় বলছে হাউ মাচ টাইম উইল বি টেক টু কমপ্লিট দিস ওয়ার্ক অ্যালোন, বলছে বি তাহলে কতদিনে করতে পারবে। দেখো তাহলে এদের এলসিএম নিয়ে নাও, তাহলে এদের এলসিএম একই প্রসেস 48 ইউনিট। যদি এদের এলসিএম 48 ইউনিট হয় তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 48/12 4, 48/8 6 and 48/6 that is 8, তাই তো। তাহলে দুটো এ, দুটো বি, দুটো সি আছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি এদের একদিনের কাজটা কত ইউনিট হয়ে গেল না, 4 6 10 8 18 ইউনিট। যদি 18 ইউনিট কাজ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ হয়ে গেল 9 ইউনিট, তাই তো। যদি 9 ইউনিট কাজ হয়, এবার দেখো বি বলেছে কত কাজ করে, বি কত দিনে কাজটা কমপ্লিট করে, মানে 40 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে। দেখো তো বি প্লাস সি একদিনে কত ইউনিট করছে, সরি ধরো এ প্লাস সি একদিনে কত ইউনিট করছে, এ প্লাস সি একদিনে করছে তোমার 8 ইউনিট, রাইট, 8 ইউনিট। দ্যাট মিনস আমরা বলতে পারি বি একদিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে 48 ইউনিট কাজ করতে বি এর কত সময় লাগবে, 48/1 দ্যাট ইজ 48 ডেজ। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আরো একটা প্রবলেম করে নিই আমরা। দেখো পরের প্রবলেম কি আছে, হ্যাঁ দেখো পরের প্রবলেম আছে কি আছে না, এ প্লাস বি একটা কাজ বলছে না 20 দিনে করে, বি প্লাস সি সেই কাজটা 12 দিনে করে, অ্যান্ড সি অ্যান্ড এ ওই কাজটা তোমার 15 দিনে করে। তাহলে এদের এদের এলসিএমটা কত হয়ে যাবে, 20 12 15, দেখো 120 হয়ে যায়, 120 ইউনিট টোটাল কাজ। তাহলে এ প্লাস বি একদিনে করছে 10 ইউনিট, বি প্লাস সি একদিনে করছে 20/120 দ্যাট ইজ 6 ইউনিট, বি প্লাস সি একদিনে করছে 10 ইউনিট, অ্যান্ড সি প্লাস সি একদিনে করছে 8 ইউনিট, তাই তো। তাহলে আবার দেখো দুটো এ আছে, দুটো বি, দুটো সি, তার মানে আমরা বলতে পারি দুজন এ, দুজন বি এন্ড দুজন সি মিলে একদিনে করছে 6 10 16 আর 8 24 ইউনিট কাজ করছে। যদি 24 ইউনিট কাজ করে তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 12 ইউনিট কাজ, তাই তো। 12 ইউনিট আমার কিন্তু এখানে চেয়েছে ইন্ডিভিজুয়ালি চেয়েছে, মানে এ একদিনে কত ইউনিট করছে, বি সরি এ এর কাজটা করতে কত সময় লাগছে, বি এর কাজটা করতে কত সময় লাগছে, সি এর কাজটা করতে কত সময় লাগছে। তাহলে দেখো, আচ্ছা দেখো এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ বি বাদ দিই তাহলে
সি একদিনে কত ইউনিট কাজ করছে? দেখো 6 ইউনিট যদি বাদ দিই 6 ইউনিট কাজ করছে সি একদিনে, তাই তো? আমরা কি করে বার করলাম? 12 ইউনিট থেকে আমরা এই যে 6 ইউনিট যেটা আছে এটা আমরা ডিডাক্ট করে দিলাম, তাই তো? তাহলে আমরা এ প্লাস বি এক সি একদিনে 12 ইউনিট করে, এ প্লাস বি করছে 6 ইউনিট, তাহলে তোমার সি একদিনে কত? 6 ইউনিট কাজ করছে। ওকে, যদি তাই হয় তাহলে বি প্লাস সি এবার বাদ দিই চলো, এরা 10 ইউনিট কাজ করছে, তাহলে দুজন মিলে তাহলে এ একদিনে কত ইউনিট করে? 2 ইউনিট কাজ করছে। অ্যান্ড বি একদিনে কত? দেখো এরা 8 ইউনিট কাজ করছে, সি আর এ মিলে, তাহলে সি আর এ যদি বাদ দিয়ে দিই বি পড়ে থাকে, বি একদিনে করছে কত? 4 ইউনিট, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে সি একদিনে 6 ইউনিট করে, 120 ইউনিট কাজ করতে সি এর কতদিন লাগবে? 20 ডেজ, 120/6। এ একদিনে 2 ইউনিট করছে, 120 ইউনিট কাজ করতে কত ডেজ লাগবে? 10 ডেজ লাগবে। অ্যান্ড বি একদিনে 4 ইউনিট করছে, 120 ইউনিট কাজ করতে লাগবে 30 ডেজ। ওকে, তাহলে তোমাদের ক্লিয়ার হলো? তাহলে চলো, যদি ক্লিয়ার হয় নেক্সট প্রবলেম করা যাক। ওকে, নেক্সট প্রবলেম বলেছে, দেখো কি বলেছে না, এ প্লাস বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 8 ডেজ। তার মানে বলছে এ প্লাস বি একটা কাজ 8 দিনে করে, বি অ্যান্ড সি ওই কাজটা 12 দিনে করে, অ্যান্ড সি অ্যান্ড এ ওই কাজটা 8 পূর্ণ 4/7 মানে 60/7 ডেজে করে, রাইট? তো বলছে যে ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন ডু ইট। তাহলে আমরা কি করব? আমরা এদের এলসিএম নিয়ে নেব, তাই তো? এলসিএম এ কি নেব? 8, 12, 60/7 এর যদি এলসিএম করি তাহলে দেখো তোমরা 120 পাও, রাইট? তাহলে দেখো 120 তে এলসিএম পাও, দেখো 120/8 করলে তোমার আসে 15 ইউনিট কাজ করছে, 10 ইউনিট কাজ করছে, আর এ 14 ইউনিট কাজ করছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি দুটো এ, দুটো বি অ্যান্ড দুটো সি মিলে একদিনে করছে 15, 10, 25, 4, 29, 39 ইউনিট, তাই তো? 39 ইউনিট করে, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 39/2 ইউনিট, রাইট? তাহলে দেখো বলছে সি কত দিনে করবে, সি কত দিনে করবে বার করতে হলে কি করব? আমরা এ প্লাস বি যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, মানে এ প্লাস বি একদিনে করে 15 ইউনিট, অ্যান্ড এ প্লাস বি প্লাস সি একদিনে করছে কত? 39/2 ইউনিট। তার মানে সি একদিনে করছে কত? 39/2 মাইনাস 15, দ্যাট ইজ 9/2 ইউনিট, তাই তো? 9/2 ইউনিট করে, তাহলে 120 ইউনিট করতে কত সময় লাগবে? তাহলে 80/3 ডেজ সময় লাগবে। ওকে, এটাকে যদি তুমি কনভার্ট করো কত হয়ে যাবে? এটা তোমার আনসার হয়ে যাবে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেম করা যাক। দেখো নেক্সট প্রবলেম একটু আলাদা বাট একই টাইপের। বলেছে কি এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 ডেজ। তার মানে এ অ্যান্ড বি একটা কাজ 8 ডেজে করে। সিমিলারলি বি অ্যান্ড সি একটা কাজ করছে 12 ডেজে। ওকে, অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ওই কাজটা করছে তোমার 6 ডেজে। ওকে, তাহলে টোটাল কাজটা কত ইউনিট হয়ে যাবে তোমার? 24 ইউনিট কাজ হয়ে যাবে, তাই তো? তাহলে এ একদিনে করছে 3 ইউনিট, এ প্লাস বি একদিনে 3 ইউনিট, বি প্লাস সি একদিনে 2 ইউনিট, এরা 4 ইউনিট কাজ করছে। তাহলে এবার বলো, বলছে হাউ লং উইল এ অ্যান্ড সি টেক টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক। হাউ লং উইল এ অ্যান্ড সি টেক টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক। দ্যাট মিনস এ অ্যান্ড সি কতদিনে করবে? দেখো
আমরা যদি a প্লাস বি অ্যান্ড বি প্লাস সি এরা একদিনে কত ইউনিট করে বার করি, তাহলে হয়ে যায় 5 ইউনিট, তাই তো 5 ইউনিট। আর a প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট করছে দেখো 4 ইউনিট। যদি তাই হয় তাহলে এটা থেকে যদি আমরা উপরেরটা থেকে যদি এটা বাদ দিই, ঠিক আছে, বাদ দিলে তাহলে কি পড়ে থাকে দেখো এ বি সি এখানে আছে, বাট এখানে ডবল বি আছে, মানে বি একদিনে করছে কত 1 ইউনিট। বি যদি একদিনে 1 ইউনিট করে তাহলে আমার সি একদিনে কত ইউনিট করছে, সি একদিনে 2 ইউনিট করছে, তার মানে সিও একদিনে 1 ইউনিট করছে। তাহলে এ একদিনে কত ইউনিট করছে, বি একদিনে 1 ইউনিট করছে, এ প্লাস বি একদিনে 3 ইউনিট করছে, তার মানে এ একদিনে করছে 2 ইউনিট। কেন বার করলাম সি এন এ, বিকজ তোমার সি এন এ চেয়েছে। তাহলে সি এন এ একদিনে করছে কত ইউনিট না 3 ইউনিট, তাই তো 3 ইউনিট কাজ করে ফেলছে। তাহলে 24 ইউনিট করতে কত সময় লাগবে, 8 ডেজ। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট প্রবলেম করি, চলো। দেখো বলছে এ ম্যান ক্যান কমপ্লিট আ টাস্ক ইন 5 ডেজ, তার মানে এ 5 দিনে একটা কাজ কমপ্লিট করে উইথ দ্য হেল্প অফ হিজ সান, মানে এ অ্যান্ড ওর সান ওরা দুজন মিলে করছে 3 ডেজ, তাই তো। তাহলে বলছে হাউ লং উইল হিজ সান টেক টু কমপ্লিট দ্য টাস্ক অ্যালোন, তাই তো। তাহলে এদের টোটাল ইউনিট কাজটা হয়ে গেল 15 ইউনিট, তাই তো। বলছে তাহলে ছেলে কত দিনে করবে, তাহলে দেখো এ একদিনে 5 দিনে 15 ইউনিট করছে, তার মানে এ একদিনে করছে 3 ইউনিট, আর এ প্লাস সান এরা একদিনে করছে 5 ইউনিট, তাই তো। যদি 5 ইউনিট করে তাহলে এবার বলো যে সান কত দিনে করবে, তাহলে সান একদিনে কত ইউনিট করছে, সান একদিনে করছে 5 - 3 দ্যাট ইজ 2 ইউনিট। তাহলে 15 ইউনিট কাজ করতে কতদিন লাগবে সানের, 15/3 দ্যাট ইজ 2 দ্যাট ইজ 7.5 ডেজ। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। তো চলো নেক্সট প্রবলেম করবো আমরা। কি বলেছে, এ এন্ড বি ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 4 ডেজ, এ অ্যালোন ক্যান কমপ্লিট 6 ডেজ, ইন হাউ মেনি ডেজ। আচ্ছা, এখানে এ অ্যালোন উইল দিস ওয়ার্ক বি কমপ্লিটেড। বলছে এ অ্যান্ড বি 4 ডেজে করে, অ্যান্ড এ যদি একা কাজটা করে তাহলে এর সময় লাগে 6 দিন, তাহলে বি কত দিনে করবে, এটাই তোমার চেয়েছে। তাহলে এদের এলসিএম কত 24 ইউনিট, তাহলে এ অ্যান্ড বি 4 দিনে করছে 24 ইউনিট, তার মানে এরা একদিনে 6 ইউনিট করছে, এ একদিনে 4 ইউনিট করছে। যদি 4 ইউনিট করে দ্যাট মিনস বি একদিনে করছে কত ইউনিট, 6 - 4 দ্যাট ইজ 2 ইউনিট কাজ করছে, তাই তো। তাহলে 24 ইউনিট করতে কত সময় লাগবে, 24/2 দ্যাট ইজ 6 ডেজ। ওকে, নেক্সট প্রবলেম। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করো আমার ক্লাসটা, এবং আমার সাথে ক্লাস করতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রতিদিনের ক্লাসের আপডেট তাহলে তোমরা তৎক্ষণাৎ পেয়ে যেতে পারবে। তো চলো নেক্সট প্রবলেম আমরা করব। কি বলছে, এ অ্যান্ড বি, এটা লাস্ট প্রবলেম তোমাদের জন্য আজকে। পরের দিন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা অন্য টাইপের যে প্রবলেমগুলো আছে সেইগুলো করব। তো চলো আজকে লাস্ট প্রবলেম করে নিই। এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু আ 5 ডেজ, তাহলে এ অ্যান্ড বি একটা কাজ 5 দিনে করছে, অ্যান্ড এ অ্যালোন করছে 8 ডেজে, এ একদিন 8 ডেজে করে, তাহলে বি কত দিনে করবে এটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি যদি 5 দিনে করে তাহলে এদের এলসিএম কত হয়ে যাবে 40 ইউনিট, দ্যাট মিনস এর 5 দিনের কাজ 40 ইউনিট, তাই তো। তাহলে একদিনের কাজ কত হয়ে যাবে 8 ইউনিট, অ্যান্ড এটা 5 ইউনিট হয়ে যাবে। তো বি একদিনে কত ইউনিট করছে, 3 ইউনিট কাজ করছে, এ প্লাস বি থেকে এ বাদ দিয়ে দাও, তাহলে বি পড়ে থাকে 3 ইউনিট, অ্যান্ড 40 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 40/3 দ্যাট ইজ 13/3 ডেজ। ওকে, দেখো এটা ডেটা এন্ট্রি অপারেটরে এসেছিল, তোমার 2008 সালে অঙ্কটা এসেছিল। তো আই হোপ তোমাদের সেশনটা ভালো লেগেছে। তো এইভাবেই আমরা ক্লাসগুলো করব, এবং
কারোর কোনো এনকোয়ারি থাকলে অবভিয়াসলি নিচে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের এনকোয়ারি করতে পারো। তো সবাই ভালো থেকো, আগামী দিনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কনসেপ্টের সাথে। ওকে, বাই এভরিওয়ান।